ঈদের আগে গরু কেনার অভিজ্ঞতা এক একজনের কাছে এক এক রকম। কারো কাছে এটা একটা দায়িত্ব, কারো কাছে উৎসবের শুরু। আমার জন্য এবারের অভিজ্ঞতা ছিল একেবারে অ্যাডভেঞ্চারের মতো। সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে গরু কেনার যে অভিজ্ঞতা তা বলে শেষ করার মতো নয়। পরিবারের বড় ভাইয়ের জন্য এবং পরিবারের জন্য গরু কিনতে গেলাম, আর সেই অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করব না, সেটা কি করে হয়? চলুন আপনাদের সাথে শেয়ার করি আজকে আমাদের গরু কেনার অভিজ্ঞতাটা। সকাল সকাল বেরিয়ে পড়লাম টঙ্গীর হাটের দিকে। বাজেট 1,00,000 টাকা। ভাবলাম এই বাজেটের মধ্যে ভালো গরু পাওয়া সম্ভব। হাটে ঢুকেই দেখলাম মানুষের ঢল, গরুর হাক ডাক, আর প্রচণ্ড গরম। প্রথমে বেশ কিছু গরু দেখলাম, কারো দাঁত বেঁকা, কারো চোখে পানি, আবার কারো দামের সাথে গরুর মানের মিল নেই। কয়েকটা গরু পছন্দও হলো, দাম বললেই মাথায় ভাঁজ পড়ছিল। দাম শুনে মনে হচ্ছিল গরু না, সোনার হরিণ কিনতে এসেছে। এর মধ্যে কয়েকটা গরুর দামাদামিও করলাম, কিন্তু দামের সাথে মালের কোনো মিল নেই। যাক, আমরা কয়েকটা মানুষের গরু কিনছিল, তাদের দামও জিজ্ঞেস করলাম। কত চান? 1,35,000। এক ভাঙবেন নাকি? না, এক ভাঙবেন না? একের উপরে দাম দিছে, বেচেন নাই? দাম হল মানে আবার ট্রাকে উঠানো লাগবো মনে হইতেছে। তাহলে আর কি কমু, যে দাম চান আপনারা। টঙ্গীহাটে ঘোরাঘুরি করে প্রায় রাত হয়ে গেল, কিন্তু কাজের কাজ কিছুই হলো না। শেষে ঠিক করলাম এবার ডিয়াবাড়ি হাটে যাওয়া দরকার। ভাই, আমি আর আমার ভাইস্তা আবার রওনা হলাম। রাস্তায় ভাইস্তা বলছে, চাচ্চু আমরা কি গরু কিনতে পারবো না? আমি বললাম, পারবো ইনশাল্লাহ। আমার এই কথা শুনে ওর চোখে মুখে হাসি ফুটে উঠল। মন স্থির করলাম, আজ যে করেই হোক গরু না কিনে বাড়ি ফিরবো না। ডিয়াবাড়ি হাটে ঢুকেই একটি পাগলা গরুর সাথে দেখা। কেমন সার্ভিস দেয় ক্যামেরা? ভালো ভাই। ওরে এদিক দিয়ে আরেক পাগলা আইছে। এই যে গরুটি দেখতে পাচ্ছেন, অবশেষে এই ছোট্ট গরুটা আমরা কিনে ফেললাম। দেখতে অনেকটা কিউট, তাই আমার ভাইস্তা এই গরুটা পছন্দ করে, এবং অবশেষে এই গরুটা 68,000 টাকা দিয়ে কিনি, হাসিল সহ, যা পরে 71,500 টাকা। ব্যাপারীকে টাকা দিচ্ছেন আমার ভাই। এখন গরুটা আমরা ব্যাপারী যখন আমাদের গরুটি থাপড় দিয়ে দিল, আমরা গরু নিয়ে চলে যাচ্ছে হাসিল ঘরের দিকে। হাসিল দেওয়া শেষ, এখন গরু নিয়ে যেতে হবে, যার জন্য আমাদেরকে পিক আপ ঠিক করতে হবে। আমরা টঙ্গীতে থাকি, পিক আপ ভাড়া সর্বোচ্চ 1500 টাকা হওয়ার কথা, সেখানে তারা 3-4 হাজার টাকা দাবি করছে। যার জন্য আমরা আরেকজন ভাইকে সাথে নিই, তিনিও টঙ্গীতে যাবে। তো দুজন মিলে 2500 টাকা ভাড়া করে নিই পিক আপটি। যাওয়ার সময় আপনাদের সকলের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাদের এই কোরবানিকে কবুল করে নেয় এবং এর সাথে আপনাদের সকলের কোরবানিকে কবুল করে নেয়, সে দোয়া রেখে আজ চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।